কোনোদিনই লক্ষ্মীর ভান্ডারও পাইনি, অন্নপূর্ণা ভান্ডারও পাইনি। আমার বয়স এই 58 বছর। হ্যাঁ, তাও কেন পাবো না কেন? গরিব না হলে কেউ রেল লাইনে থাকে না। যে পাওয়ার সে কিন্তু পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা গরিব মানুষই পাচ্ছি না। চিন্তা রোজ সকালবেলা উঠে কাগজগুলো বের করে করে দেখতো, তারপরে একটা সময় হার্ট অ্যাটাক করে মারা গেল। এই 2 মাস হলো। এর দায়টা কে নেবে? 25 বছরের উপরে সব মহিলারা পাবে, কাউকে বাদ দেবে না। না, আমরা বড় লোক তো, আর পাড়ার ভিতরে যারা পাড়ার ভিতরে বড় বড় বাড়ি তাদের ডিজিটাল কার্ড। কোনো নেতা আপনাদের সাহায্য করে না? নেতা কি কাউন্সিলরের কাছে গেছি, নেতারাও আজ পর্যন্ত এখানে আসে না, খালি ভোটের সময় আসবে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। আজকে আমি এসেছি উত্তর দুর্গানগর শিমুলতলা সেই এলাকাতে, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পিছনে মন্দিরটা দেখে অনেকেই বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের মন্দির, অর্থাৎ মতুয়া বেল্ট। হ্যাঁ, এই মতুয়া বেল্টে আজকে কথা বলবো, কারণ এখান থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে বা জানতে পেরেছি যে এই এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রচুর মহিলা আছেন যারা পাননি। প্রত্যেকের ক্ষেত্রেই একই জিনিস, তাদের 1 মাস করে টাকা হয় কেউ পেয়েছেন, না হলে কেউ 3 মাসেরই, অর্থাৎ জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কেউ টাকা পাননি। অনেকে শুধুমাত্র জুলাইয়ের টাকাটা পেয়েছেন, অনেকে আগস্টের টাকাটা পাননি, এবং অধিকাংশ এই এলাকার মানুষজন এমন রয়েছেন যারা আগস্টের টাকাটা বেশিরভাগই পায়নি। হয়তো 20% টাকাটা পেয়েছেন এবং 80% টাকাটা পায়নি, এবং অনেকেরই আন্ডার প্রসেসিংয়ে তাদের যে অনলাইনে স্ট্যাটাস দেখাচ্ছে ওয়েবসাইটে সেটা দেখাচ্ছে। আজকে মানুষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে কি কারণে তাদের টাকাটা পেলেন না বা কি স্ট্যাটাস তাদের দেখাচ্ছে। দুবারই কাজ ক টাকার ওষুধ কিনতে হয়? মাসে মিনিমাম 5 থেকে 6,000 টাকা। 5-6 হাজার টাকা, তো এটা পেলে সুবিধা হতো। হ্যাঁ, এইবার এই যে এই পাশে পেসমেকার বসানো এই হয়েছে, হার্টের অপারেশন, তা ওকে আবার করতে হবে। ভর্তি হয়েছিল, তা আবার এইখান থেকে ছেড়ে দিয়েছে, গায়ে রক্ত ফক্ত নিয়ে। কোথায় ভর্তি হয়েছিল? আইলেছে, মানে স্বাস্থ্যসাথীর কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে? হ্যাঁ, তাও সব পয়সা স্বাস্থ্যসাথীর কার্ডে চলবে না, মানে কিছু কিছু কিনে দিতে হবে। আচ্ছা, এখন দেখো ঘরে তো ওই তো উনিও চোখে দেখেন, উনি চোখে দেখেন, উনি আর হ্যাঁ উনি চোখে দেখেন না। এবার আমি কাজ করতে পারে না? না না না, আমি দুবারই করতাম, ওই অপারেশনের পর আইসে দুবারই করতাম, এখন তাও আমার বন্ধ। আচ্ছা, এখন সেটাও করতে পারছেন না না? না, তাহলে চলছে কিভাবে? এখন ওই আমার মেয়ের আছে, তারা কিছু দিয়েছে, ওই তাই দিয়ে চলছি। এখন তারপরে কি হবে জানি। তো এর আগে 3,000 টাকাটা যে পেয়েছিলেন? হ্যাঁ, একবার পেয়েছি। সেটা কি কাজে লেগেছিল? ওই ওষুধই নিয়েছি, আর রিপোর্ট করতে আর ওষুধে গেছি, চলে গেছে। হ্যাঁ, তারপর তার সেটা পাই। কোন মাসে পেয়েছিলেন? ওইটা প্রথম মাসে যে দেশে, তার দ্বিতীয় মাসে, জুলাই, ওইটা হ্যাঁ, জুন জুলাইয়ের ওই সময়টাতে পেয়েছেন। চিন্তা রোজ সকালবেলা উঠে কাগজগুলো বের করে করে দেখতো, তারপরে একটা সময় হার্ট অ্যাটাক করে মারা গেল। এই 2 মাস হলো। এর দায়টা কে নেবে? আচ্ছা, মানে ওনার নাম সেসব দিনই ভোট দিতে না, পারেনি? আমাদেরও কাটা গেছে। যে মেয়েদের জন্ম এখানে, আমি 18 থেকে ভোট দিচ্ছি, কাটা গেছে 3টে না, যত আমাদের অসুবিধা নাই। মেয়েরা এখানে জন্ম, দূর মেয়েরাই কেটে দিয়েছে। ওদেরও কেটে দিয়ে, মানে মেয়েদেরও কেটে দিয়েছে, হ্যাঁ, আপনাদেরও আমারও কেটে দিয়েছে। ঠিক আছে, আমার কাছে কথা হলো চাকরি বাকরির দিক, যারা বেকার আর যারা একদম কাজ করতে না পারে তাদের টাকাটা দিক। আমরা কাজ করে খেতে পারি। যে এত শরীর খারাপ, এত ব্যথা শুনে নিয়ে যে কাজ করে খাচ্ছি, ওর বাবা নাই, কিন্তু তাও মেনে নিলাম। কিন্তু এই যে মানুষটা যে মরে গেল, সে দায়টা কে নেবে? আজকে সবকিছু থাকতেও তার ভোটটা কেটে দিয়েছে। হিন্দুদের নাম বাদ যাবে না, এটা তো বলেছিল। এটা বলেছিল, এবারে অনেক কিছু বলছে, বুঝেছো? এবারে সমস্যা হচ্ছে কি, মেয়েদের তো এখানে জন্ম সার্টিফিকেট দিয়েও কিন্তু কোনো কাজ হয়নি। তারপর আমরা যেটা টাইমলি করলাম, বললো যে থাকা যাবে, সেইভাবেই রেখে দিয়েছে। তারপরে আর কোনো কিছু বলছে না, আমাদের বিচারটার জন্য রেখে তারপর আবার একসময় কেটে দিয়েছে। তারপরে আমরা টাইমলি গিয়ে আবার করেছি। মানে যেটা প্রথমে বলেছিলেন যে কোনো হিন্দুদের নাম কাটবে না, তাহলে কেটে দিল, শুধু কেটে দিল। বলার কি দরকার ছিল? এবার মানুষটা যে যাকে আমরা হারালাম, তাকে কি আর ফিরে পাবো বলো?
আপনি পান কোনো টাকা? হ্যাঁ হ্যাঁ, বিধবা তো কোনো মাসে পাই, কোনো মাসে পাই এখনো না। বিধবা ভাতার টাকাটা দিচ্ছে? হ্যাঁ, গেল মাসে পাইছি। পেয়েছিলেন? এটাই মানে মানুষকে বিভ্রান্ত করা, এটাই প্রশ্ন। এখন কি লক্ষ্মীর ভান্ডার তো গেছে, অন্নপূর্ণা অন্নপূর্ণা পেয়েছেন? প্রথম পেয়েছিলাম, এখন আবার পাচ্ছি না, এই যে গেলাম আসেনি। আপনি গেছিলেন দেখতে? আসেনি? না, মেয়েটা নিয়ে গেলাম সুচিত্রা অধিকারী, ও তো পায়েই নাই, আসেনি। তো কি মানে এগুলো আপনাদের থেকে প্রথমে বললো তো সবাই পেয়ে যাবে? ওই তো এখন এইরকম আরম্ভ করছে কেন? সেটাই তো। হ্যাঁ, এখন মুখে মানে বলতে হয় কি যে আমরা 1,500 পাইছিলাম, তা ঠিকই ছিল। ও আচ্ছা, এটা আপনার স্ত্রী দেখতে গিয়েছিল? এই যে ভিজে ভিজে গেলাম, আসেনি। হ্যাঁ, 1,500 টাকাটা 3,000 করে দেবো এগুলো তো বলেছিল। তা আমাকে সেই 1,500-ই থাকতো, এখন ওই 3,000-এর লোভ দিয়ে এখন যদি মোটেও না দাও, ভোট তাই নিয়ে নিয়েছে, এখন জিতে গেছে, ওরা দিচ্ছে না। এখন বলছে যে আমাকে যে ভোট না দিয়েছে সে রাস্তায় মাথা ঘুটে মরুক, তাও দেবো না। তাও দেবো না। আমাকে তো ভোট দেয়নি, তো উনি তো ভোট এইভাবেই নিয়েছে। আমি তোমাকে ভোট দিলে সে পাবে, এটা তো এটা তো কোনো কথা না। 1,500 টাকা করেই দিত। এখন যদি মানুষকে 2,000 টাকা করে দেয়, যাদের একদম পারে না তাদের দিক। এরকম কেউ কেউ পাচ্ছে, একসঙ্গে পাচ্ছে না, পাচ্ছে। এ মাসে আমারও খবর আছে, আমার কেউ কেউ 3 মাসের একসঙ্গে পাচ্ছে, আবার কেউ কেউ মানে মাসেরটা মাসে পাচ্ছে, আবার কেউ কেউ পাচ্ছেই না। মাঝখানে তো একটা মাস বন্ধ ছিল, এই 17 তারিখের আগে একটা মাস তো বন্ধ ছিল, ওই মাসের টাকাটা তো কেউ পায়নি। কেউ পায়নি, কিন্তু সে পরের মাসে 2 মাসেরটা পেয়েছে। হ্যাঁ, পেয়েছে, এরকমও মানুষ আছে। আচ্ছা, তারপরে এটা তো সিস্টেমের গন্ডগোল, মানে তাই না, যে একবারে পেলে তো সবাই সমান। এবার আমাদের তো সবকিছু মানে কাগজপত্র সবকিছু ওকে, আমরা গেল মাসে পেলাম, এ মাসে পেলাম না। এটা তো একটা না পেতাম তাহলে তো ওই মাসও দিত ওই মাসে দিত না। এবার ওই মাসে যখন চেক করে দিয়েছে 30 তারিখ অবধি টাইম বলেছে। মানে ওটা যে ক্রাইটেরিয়া আছে যে যারা বলেছে, যাদের ওই তোমার ওই আন্ডার পঁচিশ আছে, তারা 30 তারিখ অবধি অপেক্ষা করলে হয়তো পেলে পেতে পারে। আচ্ছা, এই আপনারা প্রত্যেকেই যোগ্য, তার কারণ আপনাদের কারোর মানে বছরের আয় 12 লক্ষ টাকা নয়, বা মাসে আপনারা কেউ 10,000। ম্যাক্সিমাম হয়তো তোমার জোর হলে বছরে 1 লাখ টাকা ইনকাম হতে পারে, মানে আমাদের হাজবেন্ডের তার থেকে বেশি হবে। বা আপনারা নিজেরা 10,000 টাকা ইনকাম করেন একদম না? না, না তাইলে কি আর এইরকম এইরকম জায়গায় থাকতে পারি, তাই তো একটু ভাড়া বাড়ি গিয়েও ভালো থাকা যেত। এই বলছে যে ক্রাইটেরিয়া যা যা দিয়েছে সেগুলো সবই আপনাদের সাথে ম্যাচ করে, যে আপনারা একদম পাওয়ার যোগ্য, যে সেখানে এই 1 মাস করে পাচ্ছেন, 1 মাস করে পাচ্ছেন না। আপনি পেয়েছেন? আমি আগের মাসে 1 মাসের পেয়েছি, এই মাসে মানে আমার এই মাসে ফোন করে ডাকলো, ডেকে বলছে আপনি কি 26-এ ভোট দিয়েছেন? আমি বলছি না, আমি 26-এ ভোট দেই নাই, কিন্তু আমার বিচারকে ছিল, বিচারকে এখনো আছে, আই কার্ডটা ট্রাইব্যুনালে আছে। ট্রাইব্যুনালে আমার এখনো আছে। এইবারে আমাকে ফোন করে ওই কথা বলার পরে তারপরে আমি বলছি না, আমি 26-এ ভোট দিই নাই, আমার বিচারকে আছে। বলছে না, আপনার হবে না, কেটে দিল, নাম দিয়ে কেটে দিল। এই তো এই মাসে আর এই পাইনি। ট্রাইব্যুনালে যাদের নাম থাকবে তাদেরকেও তো দেওয়া হবে, এরকম একটা ঘোষণা হয়েছিল না? একবার তো মানে ম্যাম অভিনেত্রা পাল বলেছিলেন, এখনো বলছে যে এখনো পাবে। হ্যাঁ, সবাইকে দেওয়ার কথা কিন্তু সবাই পাবে। কেউ না পাবেন না। তারপরে তো এটা আপনারা পাচ্ছেন না। ওইটাই তো আমরা তো মানে ভাবছি এই সামনের মাসে পাবো, এরকম করে করে আমাদের 2 মাস হয়ে যাচ্ছে। এবার ধরুন এই ধরুন এই কাকিমা পেলো 3 মাসই পেলো, কিন্তু আপনি যখন পাচ্ছেন 1 মাসে মানে যে পাওয়ার সে কিন্তু পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা গরিব মানুষই পাচ্ছি না। মাস্টারের বউ পাচ্ছে, হ্যাঁ আমি ওটাই বলছি, অন্য যারা মাস্টারের বউ যারা বড় লোক তারাই পাচ্ছে, দেখতে পাচ্ছি। আপনাদের এরকম আছে যে যারা মানে অনেক বড় লোক বাট তারাও এই টাকাটা পাচ্ছে, এরকম আশেপাশে কোনো দেখেছেন কি? ও আচ্ছা, আমাদের এখানে তো সেরকম আমাদের এখানে পাচ্ছে না। আমরা যেসব জায়গায় মানে কাজ বাজ করি আর কি, ধরো কেউ বাসা বাড়িতে কাজ করে, রান্নার কাজ করে, কেউ ঘর পোষা বাসন মাজার কাজ করে, সেই সব জায়গায় এলাকায় সব 2 তলা বাড়ি, সেসব বাড়ির মহিলারা টাকা পেয়েছে, ইনকামও ভালো, তাদের ইনকাম ভালো, তারা এসব এটা তাদের যোগ্য নয়, কিন্তু তারা টাকা পেয়েছে। হ্যাঁ, পেয়েছে। এটা তো অন্যায়। গজালা বউ টাকা পেয়েছে। এই যে আমাদের 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 কত অবস্থা খারাপ। ওই যে সবুজ টিনের বাড়িটা, ওই যে সবুজ টিনের বাড়িটা, ওইখান থেকে আর এই পুরো এরিয়াটাই একটা কল আমাদের। মানে আমরা মানে এইরকমই আমরা অবস্থাতে আছি। এই যে হ্যাঁ, সবসময় জল থাকে, সব সময় থাকে, কিন্তু অসুবিধা হয়।
অসুবিধা হয় না। আসলে কি কলটা অনেকগুলো বাড়ি তো একটাই কল। ওই পাড়াটা তো পুরো এই পাড়াটা ঘুরিয়ে একদম লাইন ধরে কিছু সুবিধা নেই বাথরুম তো নিজেদের আলাদা আলাদা আছে সবাইকার। না বাথরুমটা আছে। আবার এখানে আবার সরকার থেকে দিয়েছে ধরো 10 ঘর মিলে একটা এরকম। মোদী সরকার পায়খানার ব্যবস্থা করে দিছিল প্রতিটা ঘরে ঘরে, কিন্তু আমি দমদমে দেখছি প্রায় পাইছে, কিন্তু এদিকে কেউই পায়নি। দুর্গানগরের এখানে কেউ পায়নি। না, দুর্গানগর বলে না, এই যে খাবার জল খাবার জল তো ওই আমরা কল করে নিচ্ছি, তার খাচ্ছি। জল। হ্যাঁ, আমরা আর কি করবো? ওখানে গিয়ে দেখেন টাইম কল পড়ে আছে, টাইম কল এখনো জল পড়ে না। মাঝখানে এই 1 বছর হতে গেল টাইম কল জল নেই। আমরা নিজেরা পয়সাতে জলটা এনেছি কলটা, সেটা এখন সেই কলে এখন জল পড়ে না। কল আছে, জল নাই। কল আছে, জল নেই। এবার কাউন্সিলর কাছে গেছি, কাউন্সিলর বলছি আমরা কামারহাটির দিকে জল ভিক্ষা করে নিয়ে আসি। পায়খানা দে না, আমরা কি মানুষ না? হ্যাঁ, আমাদের 2002 সালে লিস্ট আছে। হ্যাঁ, 2002 সালে লিস্ট আছে। আমার 4 সার্টিফিকেটও আছে। আমার বয়স এই 58 বছর। হ্যাঁ, তাও কেন পাবো না কেন? তাই বলো। ভোট তো এরেই দিয়া যাচ্ছি। এবার যখন আপনি দেখছেন হ্যাঁ। আশেপাশে মহিলারা পাচ্ছে, হ্যাঁ, তার খারাপ লাগে না? হ্যাঁ, ওই 1 বছর হয়েছে ভোটার কার্ড হয়েছে, 1 বছর হয়েছে, তারা পেয়ে যাচ্ছে, কেন আমরা পাবো না কেন? যারা 2002 সাল থেকে আসছে তারা পাচ্ছে বা তার আগে থেকে যারা ভোট দিচ্ছে। হ্যাঁ, কি করে মুখ চিনে চিনে দিচ্ছে। যাদের 2-3 তলা বাড়ি, চাকরি করে, ব্যবসা আছে, তারা দিব্যি টাকা পেয়ে যাচ্ছে ভালো ভালো ঘরের। এটাই তো মানে কেন আমাদের কেন দেবে না বলো? ঠিক মতো আপনি তো আগেই যাবেন। হ্যাঁ, আমাদের একটু জল দে না, জানো না জল নাই, পায়খানা বাথরুম দে না। আমরা নিজেরা করে নিচ্ছি, টাইম কত কলে কষ্ট করে। জল পড়ে আমরা না। লোকের বাড়ি কাজ করি, জানো না? আচ্ছা, লোকের বাড়ি কাজ করতে হ্যাঁ, আমরা লোকের বাড়ি কাজ করি, তা আবার 2 মুঠো খেতে পাই। দিন আনি দিন খাই আমরা সবাই, এখানে ডাকে দাও। কেন আমরা পাবো না কেন বলো? আমাদের এটা তো হকের টাকা, দেবে না কেন? না দিত সে কথা থাকতো একবারে, হ্যাঁ হ্যাঁ, না দিত সে কথা আলাদা। আর সবাই হ্যাঁ, বাদ দাও, জিনিসপত্রের দামটা বাড়ছে, কি খেয়াল করছো কেউ? বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, 70 টাকা করছে, হ্যাঁ, আমরা কি করে তেল 220 টাকা, মানুষ কি করে খাবে? তার মধ্যে আবার এই 3000 টাকা দেবো বলে দিচ্ছে না। দিচ্ছে না। আমার মাসে ওষুধ লাগে 7000 টাকা। এক মাস ঢুকে যায়, এই মাসে টাকা ঢোকে না। মাসে ওষুধ লাগে 7000 টাকার ওষুধ লাগে মাসে, জানো না? 7000 টাকা 7000 টাকার ওষুধ লাগে। আমার বুকে হাড়ে চর্বি জমে গেছে, জানো না? তারপরে হাই প্রেসার, হ্যাঁ, পরে নার্ভের রোগ, আর অপারেশন হয়েছে, আবার কিডনিতে পাথর হয়েছে। আবার সরকারি হসপিটালে না, সরকারি হসপিটালে না, প্রাইভেটে দেখাই, অনেক কষ্ট করে, জানো না? আর 3000 টাকা পাইলেও তো একটু কাজ হইতো বলো। ওষুধটা তো কিনতে পারতেন, হ্যাঁ। কিছুটা সাহায্য হতো। যাদের লাগে না তাদের দিচ্ছে, তারা পেয়েই যাচ্ছে 2-3 তলা বাড়ি। মানে আর আমরা তো এই কলোনি থাকি। সেটা মানে মানুষকে বলে হ্যাঁ হ্যাঁ, না দিত সে কথা থাকতো আলাদা। ছোট মেয়েটা মানে অশান্তিতেই আছি। এবং এই ওই যে শুধু মানে সরকার শুধু বলেই, শুধু করি করি, কোনো সরকারই করে না আমাদের জন্য। কেউই করে না গরিব মানুষের জন্য। ভোটটাই নেওয়ার সময় আসে, ঠিক আছে ব্যাস, ওই অবধি। ভোট নেওয়ার সময় তো বলেছিল যে সবাই আপনাদেরকে 3000 টাকা করে মহিলাদের দেওয়া হবে। কোথায় দিচ্ছে আপনি দেখে জিজ্ঞেস করে দেখুন। হয়তো ওই 2টো বাড়ি, আমার বাড়ির সামনে পাশে যেরকম 2টো বাড়ি পেয়েছে, 10টা বাড়ি পায়নি, তাহলে পেলাম কোথায়? পরেও বলেছিল এনারা তাও আসে না ধারে কাছে দেখতে। ওই যে মুখ্যমন্ত্রী তো বলে যে বাড়ি বাড়ি গিয়ে আমাদের কর্মী, আশা কর্মীদের সাথে গিয়ে যাচাই করবেন, কই আসলো তো না। তা যাচাই কোথায় করলো? সেটা যদি বাড়ি যার আমার বউ যে বাড়ি কাজ করে তার গাড়ি আছে, হ্যাঁ, তার 3 তলা বাড়ি আছে, সে পায়, তাহলে বোঝো। পেয়েছে। হ্যাঁ, সে কি? ওই তো আমার বউ কাজ করে, বাসা বাড়ি 2 বাড়ি, হ্যাঁ, বুঝতে তার বউ তার 4 চাকা গাড়ি আছে, 2-3 তলা বাড়ি, তা সে পায় কি করে? সে পায় কি করে? তো এটা তো তাহলে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ হলো না, তাহলে কি? তাহলে তোমরা চেকিংটা করছো কোথায়? হ্যাঁ, ভেরিফিকেশনটা হলো কোথা দিয়ে, বলো তো? এবং মানে ভোটের পরেও বলেছিলেন এরা যে সবাই পাবে। আরে সবাই পাবে, যারা যোগ্য তাদের দাও। আমরা তো যোগ্য হিসাবে, আমরা তো আর বড় লোক না। আমরা কি বড় লোক? তাহলে তো বস্তিতে থাকতাম না। হ্যাঁ, তুমি যাচাই করেই যাচ্ছ, দেখা যাচ্ছে এই মাসে ঢুকে গেল বড় লোকদের, তাহলে আমাদের কি ঢুকলো? এবং এমন একটা সিচুয়েশন যে কোনো তারপরে কি ওই নেতা ফেতা কেউ আসছে না, কোনো কেউ, সব যে যার নিজের গতি নিয়ে চিন্তা রয়েছে, কে নেতা হবে সেই নিয়ে চিন্তায় আছে, বুঝলেন তো? আসলে যারা আপনারা ভোটটা দিলেন তাদের না, কোথায় চিন্তা। এবং
এই বস্তি থেকে মানে অনেক জায়গায় তো রেল বস্তি তুলে দিচ্ছে হ্যাঁ, এখন ওই যে পুজো তুলে- অবধি। ওই যে পুজোর অবধি আছি মনে হচ্ছে, পুজো অবধি ঠেকায় রাখছে। তারপরে ঠিক আছে, পুজো অবধি কোনো লক্ষ্মীর ভাণ্ডার মুক্তি ওই অন্নপূর্ণা কোনোই পাওয়া যাচ্ছে, কিছুই দিচ্ছে না, আর কোনো মহিলাই পাচ্ছে না। এই যে আমার কাকি, পাইছো তুমি অন্নপূর্ণা ভাণ্ডার? তাহলে পাননি। কেউ পাইনি, বললাম তো, পাচ্ছে না কোনো এই লোকই এলাকায়। পাচ্ছে না এলাকায়। কিন্তু তাহলে আমি কি বলছি যে এই যে verification হলো? মতুয়াদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, এই যে কিছুই দেয় না, কথাটা কিছুই দেয় না। আজকে আপনারাও সেই মতুয়াদের হ্যাঁ, আমরা মধ্যেই মতুয়াই পড়েন। সম্প্রদায়ের তো লোক, সেখানে আপনারা না কি পাই, কিছুই পাই না আমরা। ওই শুধু বলেই, শুধু সব সরকার এসে শুধু বলে, ঠিক আছে, আর ভোটের সময় আসবে সব হ্যাঁ 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 ব্যাস। ওই আপনি BJP একবারও পাননি? একবার মনে হয় পেয়েছি। সব কিছু ঠিকঠাক কাগজপত্র, তা আবার এখানে দেখছে আন্ডার হ্যাঁ প্রসেসে দেখাচ্ছে, তাহলে কতবার যাবে? না না, আমরা তো কোনো মাসেই পাইনি, অনেক প্রচুর লোকই কোনো মাসে পাইনি, হয়তো দুই একজন 1 মাস পাইছে, আর দুইজন হয়তো 2 মাস ধরে পাইছে, এই ঠিক আছে। কেউ পায়নি। না না, এনারা কেউই ওই ভালো টাকা ইনকাম করেন না। প্রত্যেকটা বাড়িরই পুরুষ এবং মহিলা উভয়কেই ইনকাম করতে যেতে হয়, না হলে তাদের পরিবারটা ঠিক করে চলবে না, সংসারটা ঠিক করে চলবে না। মহিলারা যান লোকের বাড়িতে কাজ করতে, পরিচারিকার কাজ করতে, আর যারা পুরুষরা রয়েছেন তারা কেউ শ্রমিক, কেউ রাজমিস্ত্রি, এই সমস্ত কাজবাজ করে থাকেন। এবং এই মানুষগুলোর জন্য এই 3000 টাকাটা সত্যিই খুব দরকারের, কিন্তু তার সত্ত্বেও মানুষগুলো 3000 টাকাটা পাচ্ছেন না। এনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা কেউ পেতেন না, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন প্রকল্পটাকে পাল্টানো হলো, অন্নপূর্ণা ভাণ্ডারের নাম দেওয়া হলো, যখন এই মানুষগুলোকে ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলো যে প্রত্যেকটা মানুষ, কোনো ঝাড়াই বাছাই ওসবের কোনো গল্পই ছিল না, প্রত্যেকেই পাবেন এই 3000 টাকা করে, যেখানে প্রত্যেকটা মানুষের ক্রাইটেরিয়া ম্যাচ করছে, একবার করে তারা টাকা পেয়েওছেন, কিন্তু তা সত্ত্বেও এখন তারা টাকাটা পাচ্ছেন না। এবং এই গল্পগুলো যখন আমি এদের কাছে শুনতে এলাম, জানতে এলাম, তখন আরও একাধিক সমস্যা আমি জানতে পারলাম। প্রথমত, এই মানুষগুলোর এই গোটা এলাকাটাতে ভালো কোনো বাথরুম সেই অর্থে নেই, যারা নিজেরা তৈরি করেছে, কেউ বাঁশ দিয়ে তৈরি করেছে, কেউ কোনো রকম একটা তৈরি করে সেখানটা ব্যবহার করছে। এবং ওই সাইডে এমন আছে যাদের বাড়িতে বাথরুমই নেই, ওই সরকার থেকে কোন পাবলিক টয়লেট একটা যদি করা থাকে আশেপাশে, সেখানে গিয়ে তারা সেইটাকে ইউজ করেন। এবং এই গোটা এলাকাটাতে এই মুহূর্তে আমার এই সাইডে যে মানুষ বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ঘরের কারোরই এই গোটা এলাকাটাতে একটা কল নেই। এই মানুষগুলো নিজেরা টাকা খরচা করে একটা কল বসিয়েছিল ওই দিকে, সেই কলটা 2022 সালে বসানো হয়েছিল। তারপরে 1-2 বছর যাবার পরে সেই জলটা আর তারা পান না। অভিযোগ জানিয়েছিলেন কাউন্সিলরের কাছে, কাউন্সিলর এনাদেরকে বলেছেন যে আমরা কামারহাটি থেকে জল ভিক্ষে করে নিয়ে আসি, তাই এই সমস্যার সমাধান ওনারা করতে পারবেন না। এই মানুষগুলো তাই কোনো রকমে কোনো স্কুলের কল থেকে বা আশেপাশে অন্য কোনো এলাকার কল থেকে তারা এতটা রাস্তা জলটা বয়ে নিয়ে আসেন, এবং এইভাবেই তাদেরকে জল ব্যবহার করতে হয়। খাবার জলটাও একই রকম, এবং খুব কম পরিবার দেখলাম যারা হয়তো সেই জলটা কেনার সামর্থ্যটুকু রাখে, অধিকাংশ মানুষ সেই জল কিনে খাওয়ার সামর্থ্যটুকুও রাখে না। আজকের এই মানুষগুলোকে প্রতিশ্রুতি দেওয়া হলো, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তারা কাজ ফেলে যাচ্ছেন ব্যাংকের বই আপডেট করতে, কারোর ফোনে মেসেজ ঢুকছে, কারোর ফোনে মেসেজ ঢুকছে না। এই যে বিভ্রান্তি, এই যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে নিরাশ করা, এবং একাধিক ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মহিলারা আত্মহত্যা করছেন, তার একটাই কারণ, যখন একটা যোগ্য মহিলা দেখছেন যে আমার আর্থিক অবস্থা খুব খারাপ, আমি 3000 টাকাটা পাওয়ার যোগ্য কিন্তু আমি পাচ্ছি না, কিন্তু আমার বাড়ির পাশের মহিলাটা, তার হয়তো একটু সচ্ছল অবস্থা, সে সেই টাকাটা পেয়ে যাচ্ছে। এরকম অভিযোগ আমি এখান থেকেও শুনলাম, আশেপাশে এলাকায় এরকম হচ্ছে। যারা পাওয়ার যোগ্য নন তারা টাকা পেয়ে যাচ্ছেন, আর যারা পাওয়ার যোগ্য তাদের অধিকাংশ টাকা পাচ্ছেন না।